পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় বৃষ্টির মতো আসে। বৃষ্টিতে 20 নম্বর দাগে কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে লিখতে হয়, বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। কীভাবে অ্যান্সার করবে, কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বের করতে হয় অঙ্কের মতো করে, সরাসরি উত্তর লিখলেও চলবে। আবার কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে মুখস্থ করতে হয়, সূত্রগুলো মুখস্থ করতে হয়। যেমন 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি পেন্সিলের দাম 8 টাকা হলে এরূপ 24টি পেন্সিলের দাম কত? অবশ্যই 24টি পেন্সিলের দাম অনেক বেশি হবে। একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম 8 গুণ 24, এটা গুণ করে নিবে 192 টাকা। তাহলে 24টি পেন্সিলের দাম কত? 192 টাকা। উত্তরটা তুমি নিচে লিখতে পারো। উত্তর লিখবো, উত্তর 8 গুণ 24 সমান 192 টাকা। 2 নম্বর প্রশ্ন আসতেছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া আছে 1010 গুণ 500। 1010 আর 500 গুণ করলে যেটা আসে সেটা উত্তরটা লিখে দিতে হবে। একেবারে সাধারণ গুণ, আমার গুণ করা অলরেডি আছে, তাই আমি এখানে সরাসরি লিখে দিতে পারছি উত্তরগুলো। 5,05,000 এটা গুণ করলে, ভাজ্য 25,000 ভাজক 100 হলে ভাগফল কত? এটা অনেকে পারবে অনেকে পারবে না, সরাসরি ভাগফল বের করতে হবে। ভাগফল বের করতে হলে ভাজ্য দেওয়া আছে, ভাজ্য মানে হচ্ছে মাঝখানে থাকবে আর ভাজক থাকবে 100। এখন এটা দিয়ে 100 দিয়ে 25,000 ভাগ করবে। 100 দিয়ে 25,000 দিয়ে ভাগ করলে উত্তরটা আসবে 250। সরাসরি উত্তর লিখে দিবে পরীক্ষার খাতায়, ভাগফল সমান 250। 4 নম্বর প্রশ্ন, নিঃশেষের বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয় সূত্র কি? এটা মুখস্থ। ভাজক নির্ণয় সূত্রটা হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল। এটা মুখস্থ রাখবে তোমরা। 5 নম্বর প্রশ্ন, 99,000কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? উত্তরটা সরাসরি লিখে ফেলবে, ভাগফল সমান এটা সাধারণ ভাগ করলে যত পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যান্সার। 9900, এটা হচ্ছে অ্যান্সার। একটা শূন্য চলে যাবে ভাগ করলে 10 দিয়ে। আশা করি বুঝতে পেরেছো, খাতায় তুলে নেবে। 15টি টেবিলের দাম 45,000 টাকা হলে একটি টেবিলের দাম কত? এই অঙ্কটা ঐকিক নিয়মের মতো করে রাফে করতে পারো, অথবা তোমরা যদি সহজে পারো করে নিবে। এভাবে লিখবে, 15টি টেবিলের দাম সমান 45,000 টাকা সুতরাং একটি টেবিলের দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে। 45,000 ভাগ 15, এটা তুমি ভাগ করবা, ভাগ করলে যত আসবে তত অ্যান্সার হবে। 45,000কে 15 দিয়ে ভাগ করলে 3,000 টাকা আসবে। তাহলে একটা টেবিলের দাম 3,000 টাকা। তুমি সরাসরি উত্তরটা লিখে দিলে হবে, 3,000 টাকা উত্তরটা লিখে দিলে হবে। পরের প্রশ্নে আসি, 8টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত? এটাও একই রকম, 72কে 8 দিয়ে ভাগ করবে, 8 নং 72, 9 টাকা। একটি ডিমের দাম 9 টাকা আসবে। 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি দাম কত? প্রতি কেজি মানে 1 কেজি, প্রতি মানে 1, এটা মনে রাখবে। 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। 100 কেজির দাম 5,600 টাকা। সুতরাং 1 কেজির দাম কম হবে, কম হলে ভাগ আকারে চলে যাবে। 5,600 ভাগ 100, এটাকে ভাগ করলে উত্তর আসবে 56 টাকা। তাহলে 1 কেজি চালের দাম 56 টাকা। আশা করি বুঝতে পেরেছ। 9 নম্বর, এটা মান বের করতে হবে। যেহেতু প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয় আমরা জানি, আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করব। এখানে বা দিব, 31 বিয়োগ
3 দুগুণে 6, আর এখানে আছে 25, অথবা সমান সমান দিলেও হবে। এখানে 31-এর সামনে যোগ চিহ্ন, 25-এর সামনে যোগ চিহ্ন, অথবা 31 থেকে 25 বিয়োগ করবো আমরা ফার্স্টে। 31 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25। 31 থেকে 6 বিয়োগ করলে হয় 25, আর সাথে আছে এখানে 25, 25 আর 25 যোগ করলে হয় 50। তাহলে আমাদের উত্তরটা হবে 50। 10 নম্বর, প্রথম যেহেতু আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, 20 ভাগ 5 আর 2 গুণ করলে 10, 20 ভাগ 10 সমান সমান 2। আশা করি বুঝতে পেরেছ। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একে পরে 4টা শূন্য, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম হচ্ছে 9, 4টা 9, 4 অঙ্কের বলেছে 4টা 9, আর পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, ব্যবধান পার্থক্য, এগুলো হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ করলে আমাদের উত্তরটা আসে 1, 10, 0, 0, 0, সামনে শূন্য কোনো দাম নাই, উত্তর হচ্ছে শুধু 1। এরপরে 12 নম্বর আসছি আমরা। 12 নম্বর হচ্ছে দশমিকের একটা যোগ দেওয়া আছে। 12 নম্বর 5.50, আর একটা হচ্ছে 10.50, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 10, 10 0, হাত থেকে 1, 5 আর হাতে 1 6, এখানে হচ্ছে 1, আর দশমিকের নিচে ঠিক দশমিক, উত্তর হচ্ছে 16.00, অথবা শুধু 16 লিখতে হবে, কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না। উত্তর হচ্ছে 16। 1 ডজন লেবুর দাম 60 টাকা হলে 4টে লেবুর দাম কত? 1 ডজন আমরা জানি 12টি, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। 1 হালি কয়টি, 1 ডজন কয়টি, এগুলো মুখস্থ রাখতে হবে। 12টি লেবুর দাম দেওয়া আছে। 12টি লেবুর দাম সমান সমান 60 টাকা। বলেছে 4টি লেবুর দাম কত? তাহলে একটি লেবুর দাম আমরা বের করব। একটি লেবুর দাম 12 ভাগ 60 ভাগ 12 টাকা সমান সমান 5 টাকা। তো একটি লেবুর দাম 5 টাকা হলে কয়টি লেবুর দাম বলেছে? 4টি লেবুর দাম। তা 4টি লেবুর দাম 4 গুণ 5 সমান সমান 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা উত্তর, 20 টাকা। 1 হালি ডিমের দাম 32 টাকা হলে 60টির দাম কত? 1 হালি হচ্ছে 4টি, 4টির দাম 32 টাকা, 4টির দাম 32 টাকা। সুতরাং একটির দাম কম হবে, কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 32 ভাগ 4 সমান সমান 4 8 32, 8 টাকা। একটি ডিমের দাম 8 টাকা হলে 60টি ডিমের দাম 8 গুণ 7 সমান সমান 56 টাকা। আশা করি বুঝতে পেরেছ। উত্তর 56 টাকা। তারপরে প্রশ্ন 15 নম্বর, সংখ্যা প্রতীক কয়টি? এটা ছোট ক্লাসেই তোমরা শিখেছ, ক্লাস 4-এ। সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন 4টি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, মনে রাখবে তোমরা। এখানে কয়ের মান বের করতে বলেছে। 17 নম্বর প্রশ্নে কয়ের মান বের করব। প্রথম যা আছে তাই রেখে দিব। এই 6টাকে আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাব। 6টা এখানে ভাগ আকারে আছে, সমান সমান ওই পাশে চলে গেলে গুণ আকারে চলে যাবে। 6 আর 6 36, সুতরাং ক সমান সমান 36। 4টা এখানে বিয়োগ আকারে আছে, ওই পাশে চলে গেলে যোগ আকারে চলে যাবে। সুতরাং ক এর মান হচ্ছে সমান সমান 40। 18 নম্বর। 18 নম্বরটা একেবারে সহজ। কটাকে আমরা এই পাশে রেখে দিব, আর এই পাশে আছে 12। 7টা চলে যাবে ওই পাশে, 7টা এখানে যোগ আকারে আছে, সমান সমান ওই পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হয়, তোমরা জানো আগেই। সমান সমান ওই পাশে চলে যাবে। +7 আছে, এখানে হয়ে যাবে -7, মানে -7। সুতরাং কয়ের মান সমান সমান 12 থেকে 7 বাদ দিলে 5। এটার উত্তর হচ্ছে 5।
19 নম্বর ক গুণ 7 আমরা রেখে দিব, এই 6টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। 21 যেহেতু 6টা ভাগাকার আছে ওই পাশে চলে গেলে গুণ আকারে চলে যাবে। তা 6 আর 21 গুণ করবো, 6 একে 6, 6 দুগুণে 12, 126। কটাকে আমরা এখানে রেখে দিব, 7 এখানে গুণ আকারে আছে ওই পাশে চলে গেলে 126 সাথে ভাগাকারে চলে যাবে। সুতরাং ক এর মান ক সমান সমান 126কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 18। 4-এর দুটি গুণিতক, 4-এর অনেকগুলো গুণিতক করা যাবে। 4-এর সাথে 1 গুণ করলে সমান সমান 4, 4-এর সাথে 2 গুণ করলে সমান সমান 8। বলেছে দুইটা গুণিতক বের করতে, 4 ও 8, 4 ও 8 দুইটা গুণিতক। 8 ও 12 লসাগু করতে বলেছে। 8 ও 12 লসাগু আমরা কীভাবে করবো, 8 ও 12 লসাগু করার অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মটা ফলো করে যেতে পারে। 2 দিয়ে ভাগ করবা 4, 2 দিয়ে ভাগ করলে 12কে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 2, আবার 2 দিয়ে ভাগ করলে 3। সুতরাং লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। উত্তর হচ্ছে 24। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। খাতায় তুলে নিবে, বুঝে বুঝে করবে। 24 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, 24কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো। মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হলে 2 দিয়ে ভাগ করবে 12, 2 দিয়ে ভাগ করবে হবে 6, আবার 2 দিয়ে ভাগ করবে 3। সুতরাং 24কে মৌলিক উৎপাদকে প্রকাশ করলে 24কে মৌলিক উৎপাদকে প্রকাশ করলে হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এটা হচ্ছে উত্তর। 1/3 বা 3 ভাগের 1 ভাগ থেকে 6 ভাগের 1 ভাগ বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে 3 আর 6 লসাগুটা বের করবো আগে। 3 আর 6 লসাগুটা কীভাবে বের করতে হয়, 3 দিয়ে ভাগ করলে হয় 1, 2, 3 দুগুণে 6, লসাগুটা হচ্ছে 6, 6টা এখানে লিখবে। এই লসাগুকে 3 দিয়ে ভাগ করবে, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, সেই 2 দিয়ে 1কে গুণ করবে, 2 আর 1 গুণ করলে 2 হবে। আবার বলি, এই 6কে নিচেরটা দিয়ে ভাগ করবে, ভাগ করে যা পাবে তার সাথে উপরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, সেই 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়। তারপর এই বিয়োগ চিহ্নটা এখানে দিবে। 6কে 6 দিয়ে ভাগ করলে হয় 1, সেই 1কে উপর 1 দিয়ে গুণ করলে হয় 1। 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, আর নিচে আছে 6। উত্তর হচ্ছে 1/6। এরপরের অঙ্কটা হচ্ছে 48/72কে লঘিষ্ঠ রূপ প্রকাশ করো। এটা হচ্ছে ছোট করতে, লঘিষ্ঠ মানে ছোট, কেটে কেটে ভাগ করে করে ছোট করতে হবে। 48কে আমরা ছোট করব। 48কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হয় 24। তারপর নিচেরটাকেও আমরা 2 দিয়ে ভাগ করবো, উপরটা যে সংখ্যা দিয়ে ভাগ করবো নিচেরটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 72কে 2 দিয়ে ভাগ করলে হয় 36, 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা 6কে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে হবে 2, এটাকেও আমরা 3 দিয়ে ভাগ করব, 3। তার মানে বলেছিলাম উপরটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তা নিচেরটাকেও 2 দিয়ে ভাগ করা যেতে হবে। তাহলে উপরটাকে 2 দিয়ে ভাগ করা যায় কিন্তু নিচেরটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা 2 দিয়ে ভাগ করিনি, আমরা 3 দিয়ে ভাগ করেছি। এটাকে 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, আবার এটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবো, 9কেও 3 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে উপরে বাকি থাকলো 2, নিচে থাকলো হচ্ছে 3। এটা লব, এটা হর, তাহলে 2/3 বা 3 ভাগের 2 ভাগ হচ্ছে এটার লঘিষ্ঠ রূপ। এটা হচ্ছে অ্যান্সারটা। 11/3 এর মিশ্র ভগ্নাংশ করতে হলে 11/3 এটা মিশ্র ভগ্নাংশ করবো আমরা। 11 এইভাবে লিখবা। 11 3 দিয়ে কয়বার যায়, 3 থেকে 9, 3 4 বার, 3 3 9 হয়। 9 থেকে 11 থেকে 9 ভাগ দিলে 2 হয়, এই 2টা চলে যাবে উপরে,
এই 3টা চলে যাবে নিচে, তাহলে উত্তর হচ্ছে 3 সমস্ত 2/3। এটা হচ্ছে উত্তর। 11/3 মিশ্র ভগ্নাংশ হচ্ছে 3 সমস্ত 2/3। 26 নম্বর অঙ্কটা করব। 5 সমস্ত 8/10কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে পূর্ণ সংখ্যাটাকে 5 এবং 10কে গুণ করব। 5 আর 10 গুণ করলে হয় 50। 50-এর সাথে উপরটা যোগ করতে হবে, তাহলে হবে 58, আর নিচে যা আছে তাই থাকবে। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে হর ছোট লব বড় থাকে, সেই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলি, নিচের হর এবং এই 5 এই দুটা গুণ করব, গুণ করে যা পাবো তার সাথে 8 যোগ করব, তাহলে হবে 50। 50 সাথে 8 যোগ করলে 58। 5 10 50 আর 8 যোগ করলে হয় 58। এই 58টা আমরা এখানে লিখব, আর নিচে 10 যা আছে তাই থাকবে। তো এটার উত্তরটা হচ্ছে এটা। এরপরে আসে 27 নম্বর অঙ্ক। এই দুইটা যোগ করতে বলেছে। পরীক্ষায় এত সহজগুলোই আসে, তোমাদের পারতে হবে এগুলো। এটাও একই কাজ করব আমরা। 4 দুগুণে 8, এটা গুণ করবো। 4 দুগুণে 8, আর উপরটা যোগ করতে হলে কত হবে? 8 আর 1 9, আর নিচে যা আছে তাই থাকবে। যোগ চিহ্ন, এই যোগ চিহ্নটা আমরা দিলাম। 3/4 আছে, 3/4 দিলাম। এরপর আমরা কি করব? এটাকে লসাগু করব। 4 আর 4-এর একই রকম হর থাকলে লসাগুটা সেইটাই হয় 4 লসাগু, আর উপরেরগুলো যোগ যা আছে তাই থাকবে। তখন 9 আর 3 কত হয়? 12, আর নিচে আছে 4। এইটা উত্তর, কিন্তু এটা উত্তর রাখা যাবে না, দেখা যাচ্ছে এখানে লঘিষ্ঠ করা যাবে। লঘিষ্ঠ করবা তোমরা। 4 দিয়ে ভাগ করলে হয় 1, 4 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 1, তা 3/1 হচ্ছে শুধু 3, নিচের একটা তখন না লিখলেও চলে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 28, 6 এর 2/12 সমান কত? এর মানে হচ্ছে গুণ, এটা মাথায় রাখবে, মনে রাখবে সবসময়। এর মানে হচ্ছে গুণ, তাই 6 গুণ 2/12। এই 6টা হচ্ছে উপরের সংখ্যা, এই 12টা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে আমরা উপরের সংখ্যা আর উপর সংখ্যা গুণ করে দিতে পারি। 6 আর 2 গুণ করলে হয় 12, আর নিচে আছে 12, তাহলে 12/12 কাটাকাটি করলে 1/1, 1/1 মানে হচ্ছে শুধু 1। উত্তর হচ্ছে শুধু 1। অথবা এইভাবে কাটাকাটি করা যেত, 6 1 কে 6, 6 2 গুণ 12, 2 2 পরে কাটাকাটি করা যেত, উত্তর একই আসতো। এরপর আমরা করবো 20 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কটা করবো। 20 ভাগ, এইটা আছে মিশ্রটাকে আমরা কি করব? গুণ করে দেব। 2 2 4, আর উপরে 1 যোগ করলে 5, 5/নিচে 2। এখন ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, উপরে চলে যাবে 2, 5টা চলে যাবে নিচে। এখন আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে এটা হয় 1, এটাকেও 5 দিয়ে আমরা কাটা মানে ভাগ করা। 5 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে নিচে থাকলো হচ্ছে 1, উপরে থাকলো 4 আর 2, কি আকার আছে? গুণ আকার আছে। 4 2 8, তাহলে 8/1 মানে কি? শুধু 8। যেমন 3/1 শুধু 3, নিচের 1-এর কোনো দাম থাকে না, ঠিক একইভাবে 8/1 সমান 8। আজকের শেষ সংক্ষিপ্ত প্রশ্ন, 3/4-এর বিপরীত ভগ্নাংশ কত? 3/4 বিপরীত হচ্ছে উল্টে যাবে, 4/3 হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে আপাতত 1 থেকে 30টা সংক্ষিপ্ত প্রশ্ন রইল, এর পরবর্তীতে আরও সংক্ষিপ্ত প্রশ্ন দিব। তোমরা বুঝে বুঝে করবে। কিছু আছে মুখস্থ করার, সূত্র আছে, কাকে বলে আছে, এগুলো মুখস্থ করবে। যেমন খোলা বাক্য, 1 মৌলিক সংখ্যা নয় কেন, মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন। অথবা মুখস্থর মধ্যে 1 ডজন কয়টি, 1 হালি কয়টি, 1 সপ্তাহ কত দিন, 1 বছর কত দিন, এগুলো হচ্ছে মুখস্থ করবে। আর যেগুলো দেখাই দিয়েছি আমি, দেখিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা করে দেখাতে হবে, করে করে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক করতে হবে, করলে তোমাদের 1 নম্বর দেওয়া হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের জন্য এগুলো আসে সাধারণত পরীক্ষায়। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরের ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে, এর মধ্যে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো বারবার।